নমস্কার। গরুর পুরাণ পূর্বখণ্ডম 18 অধ্যায় মৃত্যুঞ্জয় অর্চন। গরুরক্তং কশ্যপায় বক্ষে মৃত্যুঞ্জনায়র্চনম উদ্ধারপূর্বকং পুণ্যং সর্বদেবময়ং মতম। হরি বলিলেন, গরুর কশ্যপের নিকট মৃত্যুঞ্জয় শিবের অর্চনা সম্পর্কে যে কথাগুলি বলেছিলেন তা বলছি। যথাবিধি শিবের পূজা করলে সর্বদেব অর্পণের ফল লাভ হয়। প্রথমে ওং কার, পরে জুং, অনন্তর স, এতে ওং জুং স এই মন্ত্র হয়। এই মন্ত্র জপ করলে সাধকের মৃত্যু ভয় থাকে না ও দারিদ্র্য বিনষ্ট হয়। বিষ্ণু, শিব ও সূর্যের মন্ত্র জপ ও দেবগণের কবচ ধারণ করলে যে ফল পাওয়া যায়, এই মন্ত্র জপ করলে তাদৃশ ফল লাভ হয়। এটি সর্বার্থ সাধক। এই 3 অক্ষর বিশিষ্ট মহামন্ত্রে পূজা করলে সর্বপাপ বিনষ্ট হয়। এই মন্ত্রের নাম অমৃতেশ মন্ত্র। মন্ত্রটি হল ওং জুং সঃ। ঈশ বিষ্ণু অর্কদেবাদি কবচং সর্বসাধকম অমৃতেশং মহামন্ত্রং ত্রক্ষরং পূজনং সমম। জপনামৃতহীন সুসর্বপাপ বিবর্জিতা। চতুর্বেদ পাঠ, সর্বযজ্ঞানুষ্ঠানে এবং সর্বতীর্থ দর্শনে যে ফল হয়, এই ত্রক্ষর ওং জুং স মন্ত্র শতবার জপ করলে সেই ফল লাভ হয়। ত্রিসন্ধ্যা অষ্টোত্তর শতবার জপ করলে মৃত্যু ও শত্রুজনিত ভয় দূর হয়। এই মৃত্যুঞ্জয় শিবকে পদ্মাসনে অবস্থিত রূপে করবে। তার দক্ষিণ হস্তদ্বয়ে বর ও অভয় বাম হস্তদ্বয়ে অমৃতকুণ্ড রয়েছে। এভাবে অমৃতেশ্বর দেবের রূপ ধ্যান চিন্তা করবে। তার বাম অঙ্কে অমৃত ভাসিনী দেবী বিরাজিতা। দেবীর দক্ষিণ হস্তে কলম ও বাম হস্তে পদ্ম রয়েছে। হে শিব, যে ব্যক্তি 1 মাস প্রতি সন্ধ্যায় 1008 বার উক্ত 3 অক্ষরযুক্ত অমৃতেশ মন্ত্র জপ করে, তিনি ব্যক্তি জরাব্যাধি ও মহাব্যাধি থেকে মুক্তি পায়। এই মন্ত্র শান্তিপদ। জপেদষ্ট সহস্রং বৈ ত্রিসন্ধ্যাং মাসমেকৎ জরা মৃত্যু মহাব্যাধি শত্রু জীব শান্তিদ। আহ্বান, স্থাপন, রোধন, সন্নিধান ও নিবেশন, এই পঞ্চবিধ আহ্বান করত পাদ্য আচমনীয় স্থানীয় অর্ঘ্য অগরু দ্বীপ বস্ত্র ভূষণ নৈবেদ্য এবং পানীয় জল, এই সকল উপাচারে পূজা করবে। এছাড়া মাত্র মুদ্রা প্রদর্শন, মন্ত্র জপ, ধ্যান, দক্ষিণা, হোম, স্তুতি পাঠ, বাদ্য নৃত্য, ন্যাস, যোগ, প্রদক্ষিণ, প্রণাম মন্ত্র, অর্চনা, বন্দন ও বিসর্জন, এই সকল পূজা কার্য সরঙ্গাদি প্রকারে সম্পন্ন করবে। আদিতে ফট মন্ত্রে তারণ করবে, তারপর হু মন্ত্রে শোধনপূর্বক অমৃতিকরণ, আধার শক্তাদির পূজা, প্রাণায়াম, আসন প্রবেশন করবে। তারপর দেবতার সান্নিধ্যকরণ, পরিবার পূজা ও দিগিভাগ অনুসারে সরঙ্গ পূজা করবে। সেই সঙ্গে ধর্ম ও ইন্দ্রাদির পূজা করবে। আদিতে মাতৃকাগণ নদী ও গঙ্গার পূজা করে দেহলিতে মহাকাল ও যমুনার পূজা করবে। মাতৃকাচ্য গণচ্চাদ্বৈ নন্দী গঙ্গে চ পূজ্যয়েৎ মহাকালঞ্চ যমুনাং দেহলাং পূজ্যয়েৎ পুরা। ওম অমৃতস্বরৌ ভৈরবায় নমঃ এবং ওং হুং সঃ সূর্যায় নমঃ এবং শিবায় কৃষ্ণায় ব্রহ্মণে চ গণায় চ চণ্ডিকায় সরস্বত্যৈ মহালক্ষাদি পূজয়েৎ।
পরে ওম অমৃতেশ্বরের ভৈরবায় নমঃ ইত্যাদি মন্ত্রে পূজাপূর্বক শিব, কৃষ্ণ, ব্রহ্মা, গণেশ, চন্দ্রিকা, সরস্বতী ও মহালক্ষ্মীর পূজা করবে। শ্রী গরুর পুরাণে পূর্বখণ্ডে মৃত্যুঞ্জয় অর্চন নামক 18 অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।